আচ্ছা, একটা বিজ্ঞাপনে ক্লিক করার পর ঠিক কি হয়? ব্যাপারটা বেশ জটিল মনে হতে পারে, তাই না? কিন্তু চিন্তা নেই, আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা সহজ করে বোঝার চেষ্টা করব। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। এটাই তো সেই মিলিয়ন ডলারের প্রশ্ন, তাই না? কেউ একজন একটা অ্যাড দেখল, ক্লিক করল, আর সোজা চলে গেল ওয়েবসাইটে। কিন্তু গল্পটা তো কেবল শুরু হলো। এই যে ক্লিকের পরের জার্নিটা, এইটা বুঝতে পারাটাই কিন্তু সফল ডিজিটাল মার্কেটিংয়ের আসল খেলা। প্রথমেই একটা জিনিস মাথায় রাখতে হবে, সব ক্লিক কিন্তু একরকম না। কেউ হয়তো ওয়েবসাইটে ঢুকেই আবার বেরিয়ে যায়, জাস্ট একটা উকি দিয়ে আর কি। আবার কেউ আসে কিছু কেনার জন্য। এই যে মানুষের আলাদা আলাদা ব্যবহার, এটা ধরতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এখান থেকে আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। এই স্লাইডটা কিন্তু দারুণ একটা ছবি তুলে ধরে। এটা একটা টিপিক্যাল ই-কমার্স ফানেল। ভাবুন একবার, 10,000 লোক একটা অ্যাডে ক্লিক করে ওয়েবসাইটে এলো, বিশাল ব্যাপার। কিন্তু তাদের মধ্যে মাত্র 2700 জন কিছু একটা কার্টে অ্যাড করল। আর শেষমেশ কিনল কয়জন? মাত্র 300 জন। দেখেছেন কি বিশাল একটা ড্রপ অফ প্রত্যেকটা ধাপে? তার মানে কি দাঁড়ালো? এই ডেটা থেকে আমরা পরিষ্কার 3 ধরনের গ্রুপ পাচ্ছি। 1, বাউন্সার, মানে যারা এসেই চলে যায়, আর এরাই সংখ্যায় সবচেয়ে বেশি। 2, শপার, যারা জিনিসপত্র দেখে, তুলনা করে, কার্টে অ্যাড করে, কিন্তু হয়তো কেনে না। আর 3 নম্বরে হল বায়ার বা আসল ক্রেতা, আমাদের সবচেয়ে দরকারি গ্রুপ। এখন বিজ্ঞাপনের খরচ বাঁচাতে আর ঠিকঠাক লোকের কাছে পৌঁছাতে হলে এই 3 গ্রুপের ব্যবহার বোঝাটা যে কতটা জরুরি, তা তো বোঝাই যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই যে এত রকম ব্যবহারকারী, এদের ট্র্যাক করা যাবে কিভাবে? কে কি করছে সেটা বোঝা যাবে কি করে? ঠিক এখানেই এন্ট্রি হয় মেটাপিক্সেলের। এই ট্র্যাকিং সমস্যাটা সমাধানের জন্যই কিন্তু এটাকে বানানো হয়েছিল। একদম সহজ ভাষায় বললে, মেটাপিক্সেল হলো একটা ছোট্ট কোডের টুকরো, যেটা ওয়েবসাইটে বসানো থাকে। এর একটাই কাজ, ওয়েবসাইটে কে কি করছে, যেমন কোন পেজ দেখছে বা কিছু কিনছে কিনা, এই সব তথ্য জোগাড় করে সোজা ফেসবুককে পাঠিয়ে দেওয়া। এই যে কথাটা গেটওয়ে, আমার দারুণ লাগে। পিক্সেলকে আসলেই একটা ব্রিজ বা গেটওয়ের মতো ভাবা যায়। মানে এটা ওয়েবসাইট আর ফেসবুকের মধ্যে একটা সংযোগ তৈরি করে দেয়। দুটো আলাদা প্ল্যাটফর্মকে যেন একে অপরের সাথে কথা বলার সুযোগ করে দেয়। আর এই ব্রিজের ওপর দিয়েই সব তথ্য পারাপার হয়। ফেসবুক ঠিকঠাক জানতে পারে কারা সেই বাউন্সার, কারা শপার, আর কারা আসল বায়ার। আর এই ডেটা পেয়েই তো ফেসবুকের অ্যালগরিদমটা দিন দিন আরও স্মার্ট হয়ে ওঠে। কিন্তু এখানেই গল্পে একটা টুইস্ট আছে। পরিস্থিতি এখন পুরো বদলে গেছে। যে ব্রিজটা একসময় এত ভরসামন্দ ছিল, সেটাতেই এখন ফাটল ধরেছে। আর এর ফলে বিজ্ঞাপনদাতারা একটা বিরাট বড় সমস্যার মুখে পড়েছেন। সমস্যাটা ঠিক কী সেটা এই স্লাইডটা দেখলে একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন একটা ওয়েবসাইটে সারাদিনে 100টা সেল হলো, কিন্তু পিক্সেলের গণ্ডগোলের কারণে ফেসবুক খবর পেল মাত্র 85টা সেলের। এই যে 15টা সেলের ডেটা হাওয়া হয়ে গেল, টেকনিক্যালি একেই বলে সিগন্যাল লস। তো প্রশ্ন হলো, কেন এমন হচ্ছে? কেন ডেটা হারিয়ে যাচ্ছে? মূল কারণটা হলো, আজকালকার ব্রাউজার আর অপারেটিং সিস্টেমগুলো প্রাইভেসি নিয়ে খুব সিরিয়াস, আর তাই থার্ড পার্টি ডেটা শেয়ারিং তারা সোজা সাপটা ব্লক করে দিচ্ছে। আর এই ব্লকিংয়ের পেছনে আসল ভিলেন কারা? কয়েকটা বড় নাম আছে, যেমন অ্যাপেলের ইন্টেলিজেন্ট ট্র্যাকিং প্রিভেনশন বা আইটিপি, নানা ধরনের অ্যাড ব্লকার, আর সবচেয়ে বড় হলো আইওএসের নতুন নতুন আপডেটগুলো। এই সব টেকনোলজিগুলোই পিক্সেলের ডেটা পাঠানোর রাস্তায় দেয়াল তুলে দিচ্ছে। ফলে আমাদের সেই ব্রিজটা একদম দুর্বল হয়ে পড়ছে। তবে ভালো খবর হলো, এই ভাঙা ব্রিজেরও সমাধান আছে। একটা আধুনিক আর অনেক বেশি মজবুত সমাধান। চলুন তাহলে দেখি কিভাবে একটা আনব্রেকেবল বা অবিচ্ছেদ্য কানেকশন তৈরি করা যায়। এর সমাধান হলো একটা ডুয়াল সিস্টেম, মানে দুটো পথ একসাথে ব্যবহার করা। একদিকে থাকবে পুরনো পিক্সেল, যেটাকে আমরা বলি ব্রাউজার সাইড ট্র্যাকিং, আর তার সাথে জুড়ে দেওয়া হবে সার্ভার সাইড ট্র্যাকিং। এটাই হচ্ছে এখনকার সবচেয়ে নির্ভরযোগ্য রাস্তা। তো এই নতুন সিস্টেমটা কাজ করে কিভাবে? ব্যাপারটা বেশ মজার। যখন কেউ ওয়েবসাইটে কোনো অ্যাকশন নেয়, তখন ডেটাটা দুটো আলাদা রাস্তায় পাঠানো হয়। একটা রাস্তা হলো সেই পুরনো পিক্সেলের রাস্তা, ব্রাউজার থেকে সরাসরি ফেসবুকে। কিন্তু এই রাস্তায় তো এখন অনেক বাধা, তাই আরেকটা, মানে দ্বিতীয় রাস্তা বানানো হয়েছে।
এই রাস্তায় ডেটা প্রথমে যায় ক্লাউড সার্ভারে, এরপর সেই সার্ভার থেকে ডেটাটা সরাসরি চলে যায় ফেসবুকের সার্ভারে, সার্ভার টু সার্ভার কানেকশন। আর এর সবচেয়ে বড় সুবিধা হলো এখানে ব্রাউজারের কোনো নিয়মকানুন বা বাধা কাজই করে না। এই যে সার্ভার থেকে সার্ভারে সরাসরি কথা বলার ব্যবস্থা, এটা যে টেকনোলজির মাধ্যমে হয় সেটার নামই হলো কনভার্জন এপিআই বা সংক্ষেপে CAPI। এটাকে একটা সিকিউর প্রাইভেট ফোন লাইনের মতো ভাবতে পারেন, যেটা ডেটা সার্ভার আর ফেসবুকের মধ্যে পাতা হয়েছে। এর ফলে ডেটা একদম নির্ভুলভাবে আর নিরাপদে আদান প্রদান হয়। আচ্ছা, এত সব টেকনিক্যাল আলোচনার পর চলুন আবার মূল কথায় ফেরা যাক। এত সব কিছুর উদ্দেশ্যটা কি? একটাই উদ্দেশ্য, বিজ্ঞাপনের রেজাল্ট আরও ভালো করা। ব্যাপারটা খুব সহজ, গার্বেজ ইন গার্বেজ আউটের মতো। মানে ফেসবুকের অ্যালগোরিদমকে যদি ভাঙা চোরা বা ভুল ডেটা দেয়া হয়, তাহলে সে ভালো রেজাল্ট দেবে কিভাবে? সে তো ঠিকঠাক গ্রাহক খুঁজে আনতেই পারবে না। কিন্তু তাকে যদি 100% খাঁটি আর সম্পূর্ণ ডেটা দেয়া হয়, তাহলে তার পারফরম্যান্সও কিন্তু দেখার মতো হবে। আর তাই এই পুরো সিস্টেমটার ফাইনাল গোল হলো একটাই, ডেটার নির্ভুলতা 100% নিশ্চিত করা, টার্গেটটা 100%। কারণ প্রত্যেকটা ডেটা পয়েন্ট ফেসবুকের এআইকে আরও বেশি শক্তিশালী আর কার্যকর করে তোলে। যখন ফেসবুকের এআই পুরো ছবিটা পরিষ্কার দেখতে পায়, তখন সে আদর্শ গ্রাহকদের ব্যবহার, তাদের প্যাটার্ন, এই সব কিছু আরও ভালোভাবে বুঝতে পারে। আর তার ফল কি হয়? বিজ্ঞাপনগুলো ঠিক সেই সব লোকের কাছেই পৌঁছায় যাদের কিছু কেনার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই। আজকের এই ডিজিটাল যুগে যে কোনো ব্যবসার ডেটা কি ফেসবুকের কাছে পরিষ্কার আর বোধগম্য ভাষাতে পৌঁছচ্ছে? কারণ দিন শেষে এই সঠিক যোগাযোগটাই কিন্তু সাফল্যের আসল চাবিকাঠি।